জাতীয় শহীদ সেনা দিবস ও পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ঘটনাটি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। পুষ্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এমন কোনো ঘটনা ভবিষ্যতে আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয়। এজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি সে পদক্ষেপগুলো আমরা নেব। জানিয়ে অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অবশ্য এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি দুই একদিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল, তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য। সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলো নিয়েও মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিচারাধীন যেসব মামলা আছে কিছু আপিল পর্যন্ত, কিছু আপিল বিভাগে আছে। অবশ্য বিচারিক কার্যক্রম সমাপ্ত করা হবে, আর অন্যান্য প্রয়োজনীয় সবকিছু ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল পিলখানার ঘটনাটি। বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করাই এর একটি লক্ষ্য। মর্মান্তিক বিডিআর বিদ্রোহের ১৬ বছর পর ২০২৫ সালে দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়। এবছর দ্বিতীয়বারের মতো দেশে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে দিনটিকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।